12:30টার দিকে সংবাদ শোনার পরে এখানে ফিলিপনগর এলাকায় কালান্দার বাবা শামীম জাহাঙ্গীরের দরবার শরীফে আগুন সংগঠিত হয়। এখানে আমরা এসে জানতে পারলাম যে কিছু সংখ্যক লোক পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে তারা এসে শামীম জাহাঙ্গীরের উপরে হামলা করে এবং এখানে অগ্নিসংযোগ করে। তাদের বক্তব্য, তারা বলছে, যারা আগুন সংযোগ করেছে তারা বলছে যে এখানে এই শামীম জাহাঙ্গীর তারা বিভিন্নভাবে ইসলাম বিরোধী বিভিন্ন স্ট্যাটাস ফেসবুকে দিয়ে থাকে। এটাই ইসলামপন্থী যারা ইসলামের লোক মুসল্লি ওনাদের অনেক বিষয়টা এটা মাথায় লেগেছে এবং উনি বুঝেই বা না বুঝেই যেভাবেই হোক তারা উত্তেজিত হয়ে এখানে অগ্নিসংযোগ করে এবং শামীম জাহাঙ্গীরের উপরে হামলা করে। এতে শামীম জাহাঙ্গীর সহ 3 জন আমরা এসে শুনছি 3 জন আহত। বর্তমানে এখানে দৌলতপুর থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করছে। শামীম একটা আস্তানা করেছে তার বাড়ির পিছনের দিকে বাগানের ভিতরে। তা আমি কোনোদিন এসে দেখি নাই যে এখানে এত বড় একটা ব্যাপকতা বিস্তার লাভ করেছে। রাস্তা দিয়ে যাই, আমি থাকি ঢাকাতে। তা আজকে জোহরের নামাজ পড়ে আমি বিশ্রাম করতেছিলাম। আমাদের বাড়ির সামনে দিয়ে খাদিমনগর মোড়ে আমার বাড়ির সামনে দিয়ে দেখলাম যে ভ্যানে এবং অটোতে কিছু লোক স্লোগান দিতে আসলো যে শামীম বাবার আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই বলতে আসলো। তারপরে কিছু লোক বলতেছিল যে কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে সে বিরূপ মন্তব্য করেছে। সেই বিরূপ মন্তব্যটা কি? সেটা ছিল যে কোরআন যে লিখেছে সে অশিক্ষিত, যারা কোরআন পড়ে তারাও অশিক্ষিত। কোরআন শরীফ যে তৈরি করে সেও মূর্খ এবং যে পড়ে সেও মূর্খ। তো আমরা মুসলমান হিসাবে আমাদের এটা কাম্য না। এইখানে যে ধরনের কার্যকলাপ হয় সেটা সম্পূর্ণরূপে ইসলাম বিদ্বেষী হওয়ায়, আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে আজকের এই আগুন বা ভাঙচুর এগুলো দেখতে পাচ্ছেন।